আজ আমি বুটিং অ্যান্ড কম্পিউটার মেমোরি সম্বন্ধে কিছু আলোচনা করব। আমরা আজকে প্রথমে বলছি যে বুটিং। অনেক সময় বলছি যে when we start our computer then there is an operation which is performed automatically by the computer which is also called as booting। মানে দেখা যাচ্ছে যখন আমরা কম্পিউটারটাকে সুইচ অন করি তখন কম্পিউটার নিজে থেকে কিছু কাজ করতে থাকে। সেই কাজ করাটাকে আমরা বলছি কম্পিউটার, এই যে সিস্টেম নিজে থেকে একটা কিছু কাজ করতে থাকে, এই কাজ করাটাকে আমরা বুটিং বলছি। এই সময় কি করছে সিস্টেম, করছে কি এই সময় কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারসগুলোকে চেক করছে, বিভিন্ন সফটওয়্যারগুলোকে অ্যাটাচ সিস্টেমের সঙ্গে যে সমস্ত অ্যাটাচ সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে চেক করে এবং সিস্টেমটাকে রান করার জন্য, সিস্টেমটাকে অন্য কোনো অ্যাপ্লিকেশনকে রান করার জন্য একটা রেডি অবস্থায় নিয়ে যাওয়া কেই বলা হয় বুটিং বলা হয়। এই সময় অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেম লোড হওয়াটাই কে বলা হয় বুটিং বলা হয়। তার মানে অর্থাৎ যখন আমি মেশিনটা অন করছি তখনই হচ্ছে কি করে যে পাওয়ার অন সেলফ টেস্ট হয়, পোস্ট সিস্টেম দেখে নেয় তার সাথে যে সমস্ত পেরিফেরাল ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো ঠিকঠাক চলছে কিনা, কানেকশন করা রয়েছে কিনা, কানেক্ট আছে কিনা। নেক্সট কাজ হচ্ছে কি কম্পিউটারের ভিতরে রমের মধ্যে একটা বুটস্ট্র্যাপ একটা প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামটার কাজ হচ্ছে হার্ড ডিস্ক থেকে আমাদের অপারেটিং সিস্টেমটাকে মেমোরির মধ্যে লোড করে দেওয়া, যে অপারেটিং সিস্টেমটা আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, এটা সিস্টেমটাকে একটা রেডি অবস্থায় নিয়ে আসবে। এই জন্য একটু কিছুক্ষণ সময় লাগে কম্পিউটার সিস্টেমটাকে অন করার পরেই যে সিস্টেমটা রেডি হতে। এই টোটাল সিস্টেমটাকে বলা হয় আমাদের বুটিং বলা হয়। এবার আমাদের দুরকম বুটিং থাকে সেখানে, একটা বলা হয় there are two types of booting বলা হয়, একটা কোল্ড বুটিং অর হার্ড বুটিং। দেখা যাচ্ছে যে যখন কম্পিউটারটাকে আমরা অফ অবস্থা থেকে আমরা পাওয়ারটাকে অন করছি তখন সেটাকে বলে কোল্ড অথবা হার্ড বুটিং বলা হয়। আর সফট বুটিং বলা হয় কখন, সফট বা নেক্সট টাইমে 2 নম্বর সফট অথবা ওয়ার্ম বুটিং, যখন কম্পিউটারে পাওয়ার অফ না করে জাস্ট কম্পিউটারটাকে আমরা রিসেট করে দিই তখন সেটাকে বলা হয় ওয়ার্ম বুটিং বলা হয় অথবা সফট বুটিং বলে। অনেক সময় দেখা যায় বিভিন্ন আমরা সফটওয়্যার ইনস্টল করি, ইনস্টল করার পরে আমাকে মেশিনটাকে রিস্টার্ট করতে বলে। এই অবস্থায় কি হয়, মেশিনটার পাওয়ারটা অফ না করে আমরা জাস্ট মেশিনটাকে রিস্টার্ট করে দিই, এইটাই হচ্ছে ওয়ার্ম বুটিং বা সফট বুটিং। আজকে নেক্সট যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ কম্পিউটার মেমোরি। মেমোরি কি বলছে, মেমোরি ইজ দ্য বেস্ট এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ কম্পিউটার। কম্পিউটারের এই মেমোরি ছাড়া কম্পিউটার অচল, কোনো কাজই করতে পারবে না। কম্পিউটারের যে কোনো কাজ পারফরমেন্স করার জন্য দুটো জিনিস লাগে, ফার্স্ট মেইন হচ্ছে প্রসেসর, সিপিইউ যেটাকে বলি আমাদের মেইন মাথা কম্পিউটারের, সিপিইউ বলা হয় এখানে সিপিইউ। আর নেক্সট হচ্ছে মেমোরি। Memory is the internal storage media of computer that has several names such as majority categorized into two types. মেমোরিকে আমরা বিভিন্ন ভাগে মেইনলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। আরেকটু আলোচনা করে বলছি, মেমোরিটা হচ্ছে এমনই একটা জিনিস যার মধ্যে আমরা কোনো কিছু ধরে রাখতে পারি। যেরকম আমাদের ব্রেন, আমরা যখন মানুষের একটা কোনো কথা বললো তখন আমরা এটা স্মৃতির মধ্যে, মেমোরির মধ্যে, স্মৃতির মধ্যে আমরা ধরে রাখি।
আবার পরের দিন আমাকে পরীক্ষার যেরকম আমরা কোনো বই পড়ে মুখস্থ করি তখন সেটাকে আমরা মুখস্থ করে মেমোরির মধ্যে মেমোরাইজ করে নিচ্ছি এবং সেটাকে আমরা পরীক্ষার সময় আমরা ঠিকভাবে আনসার দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেমোরি। যার যত ক্ষমতা বেশি থাকবে সে মেমোরাইজ বেশি করতে পারবে। এই জন্যই আমরা এই কম্পিউটারের মধ্যেও আমাদের মেমোরি দরকার। কেন মেমোরির দরকার? কম্পিউটার কি করেছে, কম্পিউটারের ভিতরে আমরা কি করছি, সিপিইউর মাধ্যমে, প্রসেসরের মাধ্যমে যে সমস্ত কাজগুলো হয় কম্পিউটারে, সেগুলো কাজগুলোকে আমাদের টেম্পোরারিভাবে স্টোর করে রাখতে হয় কোনো একটা জায়গায়। এই যে স্টোর করে রাখার জন্য যে স্পেস, যে জায়গাটা, সেটাই হচ্ছে মেমোরি। এবং সেই মেমোরিকে আমরা দুটো ভাগে ক্লাসিফিকেশন করেছি। একটা বলছি প্রাইমারি মেমোরি অথবা ভোলাটাইল মেমোরি, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি। প্রাইমারি মেমোরিকে আমরা ভোলাটাইল মেমোরি কেন বলছি, এখানে আমরা দেখছি প্রাইমারি মেমোরিটার সম্বন্ধে আমরা আলোচনা করব। Primary memory also called volatile memory because the memory cannot store the data permanently. Primary memory select any part of memory when user want to save the data in memory, but that may not be stored permanently on that location. বলছে যে প্রাইমারি মেমোরি এমন একটা মেমোরি যেটা পার্মানেন্টলি কোনো জিনিস স্টোর করে রাখতে পারি না, টেম্পোরারি ভাবে স্টোর করে রাখে এমন সময়। অনেক কথা আমরা মানুষের মধ্যে একটা আজকে বললো সাথে সাথে ভুলে যাচ্ছি, মেমোরাইজ অনেকদিন পরে আর মেমোরাইজ করতে পারছি না। সেরকম মেমোরির মধ্যে যেটা প্রাইমারি বা যেটা ভোলাটাইল মেমোরি বলা হয়, সে মেমোরিটা হচ্ছে কি কিছুক্ষণের জন্য ডেটা ধরে রাখে, তারপর উড়ে চলে যায়। যেরকম মেশিনের ভিতরে যে মেমোরিটা থাকে, যেটাকে বলা হয়, আমরা এক কথায় বলবো, আমরা যেটাকে বলবো ভাগ করেছে, তার নাম দিয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা মেশিনের ভিতরে থাকে, মানে প্রসেসর থেকে যে কাজগুলো হয় সেই কাজগুলো মেমোরির মধ্যে স্টোর করা থাকে, র্যামের মধ্যে স্টোর করা থাকে। এটা মেশিনের যতক্ষণ পাওয়ারটা অন থাকবে ততক্ষণ মেশিনের মধ্যে ওই ডেটাগুলো স্টোর থাকবে। যেই পাওয়ারটা আমরা অফ করে দেবো ততক্ষণ সেটা উড়ে যাবে। লাইক এ স্পিরিট, ভোলাটাইল স্পিরিটের মতো, স্পিরিট হাতে দিলে কি হচ্ছে, উদ্দায়ী উড়ে চলে যায়। সেরকম এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির মধ্যে যা জিনিস রাখছি সেটা যতক্ষণ মেশিনে পাওয়ারটা অন থাকবে ততক্ষণ সে ধরে রাখতে পারবে। এবং প্রত্যেকটা মেমোরির দেখবে এখন আমাদের ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটিগুলো কি দিয়ে, মেমোরি জেনারেলি আমরা 2 GB মেমোরি, 4 GB জিগাবাইটস, 8 GB মেমোরি আমরা বলে থাকি। জিবি মানে জিগাবাইটস, কারণ আমরা কম্পিউটারের ক্ষেত্রে যে স্মলেস্ট বিটস বলা, যেটাকে বলা হয় বিট বলা হয়, 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট, 1024 বাইট ইজ ইকুয়াল টু 1 কেবি কিলোবাইটস, 1024 কেবি ইজ ইকুয়াল টু 1 MB মেগাবাইটস, 1024 MB ইজ ইকুয়াল টু 1 GB জিগাবাইটস। তার মানে মেমোরির ক্যাপাসিটি হচ্ছে জিগাবাইটসে, ম্যাক্সিমামে আমরা জিগাবাইটসে আমরা বলি। এবার এই র্যামকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। এই র্যামকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটার নাম হচ্ছে, দেখো এখানে দেখাচ্ছি, এটা ডি র্যাম। ডি র্যাম এইখানে দেখাচ্ছি, দেখো মার্ক করে রাখা, ডি র্যাম। ডি র্যাম মানে হচ্ছে কি, ডি র্যামটা একটু লাইট একটু বড় করে দেখাচ্ছি, দেখো 18 ডি র্যাম, কালার করে দেখাচ্ছি ডি র্যাম মানে ডাইনামিক র্যাম। আর একটা হচ্ছে এস র্যাম, এটাকে কালার করে এস র্যাম। এটা এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম। স্ট্যাটিক র্যাম বড় সাইজ, স্ট্যাটিক র্যাম দুরকম। তার মানে আমরা এখানে মেনলি আমরা দুরকমটা আরো পাই, ডি র্যাম আছে। মেনলি আমরা বলছি একটা ডি র্যাম, একটা স্ট্যাটিক র্যাম, দেখবে ডাইনামিক র্যাম এবং স্ট্যাটিক র্যাম। এর মধ্যে স্ট্যাটিক র্যাম হচ্ছে কি, বলছে স্ট্যাটিক র্যাম while effective is the most expensive RAM type। বলছে র্যামের মধ্যে স্ট্যাটিক র্যামটা মোর এক্সপেন্সিভ। এটা হচ্ছে কি, এটা মেশিনটা যতক্ষণ এটা স্ট্যাটিক মানে ডেটাটা ধরে রাখবে স্ট্যাটিক অবস্থায়। ইট ইজ ইউটিলাইজ বিস্টেবল ল্যাচিং সার্কিট টু স্টোর 1 বিট অ্যাট এ টাইম, একটা বিট অ্যাট এ টাইম। তার জন্য কি হচ্ছে 1 বিট অ্যাট এ টাইম, দ্যাট মেক্স ইট মাচ ফাস্টার। এবং স্ট্যাটিক র্যামটা বেশি ফাস্টার হয়, মানে এটার ডেটা রিট্রিভ করতে খুব তাড়াতাড়ি
এই রিট্রিভ হচ্ছে ডেটাটা। আর কি হচ্ছে, এটা হচ্ছে এক্সপেন্সিভ প্রচুর দেন ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যামে কি হচ্ছে, ইট কন্ট্রাস্ট ডাইনামিক র্যাম, ডি হচ্ছে ডি র্যাম মানে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যামে কি হচ্ছে, কিছুক্ষণ পর পর র্যামটা ফ্ল্যাশ হয়, ডাইনামিকলি ফ্ল্যাশ হয়, মানে ওর ডেটাটা কিছুক্ষণ পর পর ফ্ল্যাশ হয়, কারণ র্যামের মধ্যে আমরা কিছু কিছু ডেটা সবসময় তো দরকার প্রয়োজন পড়ে না, সেই ডেটাগুলো কিছু পরে পরে ফ্ল্যাশ হয়ে আবার নিউ ডেটা এখানে রিপ্লেস হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য ডাইনামিক র্যাম। এবং এই র্যামটা স্ট্যাটিক র্যামের থেকে কম দাম হয় এবং এটা স্পিডটা কম হয়। জাস্ট ওয়ান ট্রানজিস্টর, এর মধ্যে একটা ট্রানজিস্টর থাকে আর ওয়ান ক্যাপাসিটর আর paired assembly of memory storage that makes it much more affordable for companies to implement. এটা ইমপ্লিমেন্ট করতে স্ট্যাটিক র্যামের থেকে বেশি অ্যাফোর্ডেবল হয় এটা। তাছাড়া আরেকটা মেমোরি রয়েছে, দ্যাট ইজ মেমোরি বলেছিলাম টু টাইপস, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। সেকেন্ডারি মেমোরি বলছে যে প্রাইমারি মেমোরির মধ্যে আমরা বললাম যে মেমোরির মধ্যে ডেটাগুলো টেম্পোরারিভাবে স্টোর থাকে। তাহলে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করছি কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে, সেই ডকুমেন্টটা আজকে তৈরি করলাম সেটা র্যামের মধ্যে থাকছে, কিন্তু ডকুমেন্টটা যে আগামীকাল আমার ডকুমেন্টের প্রয়োজন আছে এবং ডকুমেন্টের মধ্যে কোনো এডিটিংয়ের প্রয়োজন আছে, তখন তাকে আমাকে একটা সেকেন্ডারি স্টোরেজের মধ্যে রাখতে হবে যেখানে ডেটাটা পার্মানেন্টলি স্টোর থাকবে। তাহলে সেকেন্ডারি মেমোরি ইজ এক্সটার্নাল অ্যান্ড পার্মানেন্ট মেমোরি দ্যাট ইজ ইউজফুল টু স্টোর দ্য এক্সটার্নাল স্টোরেজ মিডিয়া সাচ অ্যাজ, বলছে কার মধ্যে সেকেন্ডারি মেমোরি কার মধ্যে স্টোর করে রাখবে, ফ্লপি ডিস্ক আছে, তারপরে রয়েছে ম্যাগনেটিক ডিস্ক আছে, ম্যাগনেটিক টেপস আছে, হার্ড ডিস্ক আছে, তারপর হচ্ছে পেন ড্রাইভ আছে, তারপরে সিডি, তারপর আমাদের এখানে রয়েছে সিডি আছে, কম্প্যাক্ট ডিস্ক ড্রাইভ, এগুলো সবই সেকেন্ডারির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেকেন্ডারি তার মানে এই সব জায়গায় আমরা যদি ডেটা কোনো স্টোর করে রাখি, ডেটাগুলো পার্মানেন্ট স্টোর করে থাকবে। দেখবেন হার্ড ডিস্ক মধ্যে রয়েছে, হার্ড ডিস্ক আমাদের কম্পিউটারের মধ্যে আমাদের এর ভেতরে দুরকম হার্ড ডিস্ক পাওয়া যায়, মানে যেগুলো সেকেন্ডারি স্টোরেজের মধ্যে, একটা ইন্টারনাল হার্ড ডিস্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের ক্যাপাসিটি অনেক বেশি এই র্যামের থেকে, 40 জিবি 80 জিবির হার্ড ডিস্ক হয় এখন বর্তমানকালে। সেই হার্ড ডিস্কগুলোর মধ্যে আমরা মানে মেশিনের মধ্যে ঢোকানো থাকে ইন্টারনাল হার্ড ডিস্ক, সেটা মাদারবোর্ডের সঙ্গে থাকে। আর থাকে একটা এক্সটার্নাল, এখন এক্সটার্নাল হার্ড ডিস্ক বেরিয়ে গেছে, আমরা বেশি পরিমাণে ডেটা যদি স্টোর করে রাখি, কারণ আমাদের কম্পিউটারের মধ্যে যে কোনো সময় হার্ড ডিস্ক স্ক্র্যাচ হয়ে যেতে পারে, তার জন্য ইন ফিউচারে যাতে ডেটাটাকে পাই তার জন্য মাঝে মধ্যে ডেটাটার ব্যাকআপ করে রাখা হয় এক্সটার্নাল হার্ড ডিস্কে। তাছাড়াও আমাদের মার্কেটে বেরিয়ে গেছে সেকেন্ডারি, মানে যেখানে পার্মানেন্টলি কোনো ডেটা স্টোর করে রাখতে পারবো। পেন ড্রাইভ আছে, 16 জিবির পেন ড্রাইভ, 4 জিবির পেন ড্রাইভ, 8 জিবির পেন ড্রাইভ, এগুলো পোর্টেবল, জাস্ট একটা ইউনিভার্সাল সিরিয়াল বাসের মাধ্যমে এটাকে আমরা ইনসার্ট করতে পারি ইউএসবি পোর্টের মাধ্যমে। আর যে সিডি রয়েছে, আগে আমাদের, এখন আমরা এই ফ্লপি ডিস্কের ব্যবহারটা কমে গেছে। আগে যখন কম্পিউটারে ফার্স্ট আবিষ্কার হয়েছে তখন আমরা ফ্লপি ডিস্ক ইউজ করতাম। ফ্লপি ডিস্কের বিভিন্ন ধরনের সাইজ ছিল, ছোট বড়, এদের ক্যাপাসিটি অনেক কম ছিল। ডে বাই ডে যত টেকনোলজি বাড়তে যাচ্ছে সেগুলো সেকেন্ডারি স্টোরেজের ক্যাপাসিটিও বাড়ছে। আরেকটা মেমোরি রয়েছে, ওটাও প্রাইমারি মেমোরির মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি, দ্যাট ইজ কল্ড দ্য রম বলা হয়। দ্যাট ইজ রিড অনলি মেমোরি বলা হয়, রম বলা হয়। দেখো আমরা এখানে দিচ্ছি রিড অনলি মেমোরি, দেখিয়ে দিচ্ছি। রেড দিয়ে লিখেছি রিড অনলি মেমোরি। ROM is a permanent memory location that the huge types of standards to save the data, but it works with read only operation. No data loss happen and whenever power failure occur during the ROM memory work in computers. এখানে বলা আছে রম চিপটাকে আমরা প্রাইমারি মেমোরির মধ্যে ধরে নিতে পারি অনেক সময়। রমটা হচ্ছে রিড অনলি মেমোরি বলা হয়। এটা হচ্ছে কি, এর মধ্যে কি হয়, আমাদের সব মেশিনের ভিতরে যখন মেশিন বিল্ড করা হয় তখন রম চিপের মধ্যে কিছু মেশিনের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখা হয়। ওই যে বললাম যে অপারেটিং সিস্টেমটা যখন লোড হচ্ছে, যেটাকে বলা আমাদের বুটিং বলা হয় মেশিনের মধ্যে,
যেটা আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, যেখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন অথবা কম্পিউটারের সিস্টেমটাকে রেডি করে দেবে এবং সিস্টেমটার উপর আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা চালাতে পারবো। সেই সিস্টেমের কে চালানোর জন্য ভিতরে কিছু কিছু যখন মেশিনটা বিল্ড করা হয় তখনই কিছু রম চিপের মধ্যে কিছু ইনস্ট্রাকশন ভরে দেওয়া হয়। পরে একবার ইনস্ট্রাকশন ভরে দিচ্ছে, পরে আর এটাকে ইরেজ করা যাবে না। হ্যাঁ, পার্মানেন্টলি স্টোর করে রাখা, নো ডেটা লস, এবং সেখান থেকে কোনো ডেটা লস হবে না, মেশিনটা অফ করে দিল। বুটিং করার সময় বুটস্ট্র্যাপ লোডার নামে একটা প্রোগ্রাম থাকে যেটা রম চিপের মধ্যে লেখা থাকে। মেশিনের অপারেটিং সিস্টেমটা কোথায় রয়েছে সেটা খুঁজে বের করে মেশিনের মধ্যে ওটা ইনস্টল করে। এটা রম, ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। এবং আমাদের এই অপারেটিং সিস্টেমটা সবসময় কিন্তু মেমোরির মধ্যে দেখভাল করবে, যে বুটিং হলো, বুট হওয়ার পরে অপারেটিং সিস্টেমটা মেমোরির যে র্যামটা থাকে, এই যে বললাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা ভোলাটাইল মেমোরি, সেই ভোলাটাইল মেমোরির একটা পোর্শনটা র্যাম দখল করে থাকে। অ্যাজ লং অ্যাজ সিস্টেমটা রেডি থাকবে ততক্ষণ অপারেটিং সিস্টেমটা মেশিনের র্যামের উপর বসে দেখভাল করবে এবং সিস্টেমটাকে ঠিকভাবে চলছে কিনা তার পরিচালনা করবে ওই অপারেটিং সিস্টেম। এবার আরেকটা মেমোরি থাকে, সেই মেমোরিটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ, the main memory less than the access time of CPU, so the performance will decrease through less access time. Speed mismatch will decrease through maintained cache memory. Main memory can store huge amount of data, but the cache memory normally kept small and low expensive cost. All types of external media like magnetic disks, magnetic drives, and etc. store in cache memory to provide quick access to the users. বলছে যে কি বলেছে, main memory is less than the access time of CPU, so the performance will decrease through less access time. Speed mismatch will decrease through the maintained cache memory. To maintain cache memory বলা হয়েছে যে আমাদের যে সবচেয়ে বেশি স্পিড মেমোরি এটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা কিরকম থাকে, যে প্রসেসরটা আমাদের থাকে তার সঙ্গে যে আমাদের মেইন মেমোরি যে থাকে, এই মেইন মেমোরি এবং প্রসেসরের মধ্যে প্রসেসর যে হারে ডেটা ট্রান্সফার করছে, ক্যাশ মেমোরি সেই হারে ডেটাটা অ্যাকসেপ্ট করতে, ক্যাশ মেমোরি না মেইন মেমোরি সেই হারে ডেটা অ্যাকসেপ্ট করতে পারে না। তাহলে ডেটা এর মধ্যে আদান প্রদানের একটা মিসম্যাচ হয়ে যাবে স্পিডের। তার জন্য মেইন প্রসেসর এবং মেইন মেমোরির মধ্যে আরেকটা মেমোরি রাখা হয় যেটা হচ্ছে ক্যাশ মেমোরি। মানে প্রসেসর কি করবে, কাজ করলো, কোনো ডেটার উপর কাজ করলো, ডেটাটাকে টেম্পোরারিভাবে ক্যাশ মেমোরির মধ্যে রেখে দেবে। এবার যখন ইনস্ট্রাকশন পাবে ক্যাশ মেমোরি থেকে আস্তে আস্তে মেমোরিতে চলে আসবে। তাহলে ক্যাশ মেমোরি একটা হাই স্পিড মেমোরি, এটা হচ্ছে কি মেইন মেমোরি আর প্রসেসরের মধ্যে একটা তাদের মধ্যে একটা সামঞ্জস্য রাখে এই মেমোরিটা, স্পিড সামঞ্জস্য। এবং ক্যাশ মেমোরির স্পিডটা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই হলো আজকে আমার কম্পিউটার মেমোরি সম্বন্ধে এবং কম্পিউটার বুটিং সম্বন্ধে আলোচনা। নেক্সট দিন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব।